যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের খুব খুব খুশির আনন্দের স্পেশাল একটা দিন। দেখো মেয়েও রেডি। এদিকে আজ হচ্ছে আমাদের রিয়া রানীর আইবুড়ো ভাত। সবাই একসাথে জমা হয়েছে, খুব খুব খুশি সবাই। মা এখানে তাপ দিয়ে একটু আশীর্বাদ করে দিল। আর সবার মা, কাকিমা, দিদি, মাসিমণি সবাই এভাবে আশীর্বাদ করলো। আর সবার একটাই কামনা, তার নতুন জীবনটি যেন খুব সুন্দরভাবে শুরু হয়। দেখো তাড়াহুড়ো করে আলপনাগুলো দিয়েছি, ভালো করে শুকানোর সময় পাইনি। আর ভাবলাম একটু ফুল দিয়ে সাজাবো, তা সেটাও বেশি সময় হলো না। মা খাইয়ে দিল একটু পায়েস। পায়েস দিয়ে মা প্রথম শুরু করলো, তারপর তো দিদি ধরেছে বড় কাতলা মাছের মাথা। আর আজকে হচ্ছে দিদি, বোন সবাই মিলে আমাদের বেশ একসাথে গল্প করতে করতে মজা করে খাওয়া দাওয়াটা সারে। ওই ছেলে বাড়ির তত্ত্বগুলিও একদম সাজানো রেডি। তারপর সন্ধ্যাবেলাটা আরও সুন্দরভাবে কাটছে। সবাই মিলে একসাথে জমা হয়ে এবার শুরু হবে কেক কাটা। হ্যাঁ, সবাই একটু ক্ল্যাপ করো। কোনো একটা বড় আনন্দ অনুষ্ঠান ছাড়া এভাবে সবাই মিলে একসঙ্গে জমা হয়ে হাসি মজা এগুলো সম্ভব হয় না। দেখো একদম প্যান্ডেল রেডি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে ছাজনাতলাও আলপনা রেডি। এবার সবাই একটু বসে জিরিয়ে নিচ্ছে। আর যে যার পছন্দ মতো গল্প একসঙ্গে জমা হলে যেটা হয়, অনেক রাতে শোয়ার পরও দেখো সবাই উঠে পড়েছি। এখন বাজে ভোর 3:45 মতো। আমরা সবাই কোথায় চলেছি দেখো, একদম বাইরে। চারিটা পাশ এখনো অন্ধকার নিস্তব্ধ। এখানে আমরা চলে এসেছি একদম পুকুর ঘাটে। এখানে কি করা হবে চলো দেখি। এই যে পুকুর ঘাটে পান, সুপারি, তারপর সিঁদুর দিয়ে মা গঙ্গা জ্ঞানে এই ঘাট পুজো করা হয়। তারপর এখান থেকেই জল নিয়ে যাওয়া হয়। এটাকে আমাদের নিশি জল বলে, অনেকে আবার বিকালবেলাতেও এটা করে। অনেক রাত্রিতে শোয়া, ঘুম ঘুম চোখে সবাই উঠে এসছে। আর এখানে দেখো মেয়ে কাকিমা তো মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে, একদম ঢুলু ঢুলু করছে। তারপরে জলটি তুলসী মন্দিরে এখানে রাখা হয়। আর স্নান জলের সঙ্গে মিশিয়ে এটে স্নান করা হয়। তারপর হচ্ছে ভোরবেলাতে নিশি জল আনার পরে এখানে হয়, এখানে আমাদের এটাকে শুক চিড়ে বলা হয়। ভোরের বেলায় খাওয়ানো হয়। আর তো সারাদিন কিছু খেতে পারবে না, একটু দই চিড়ে মিষ্টি মিলে সবাই মিলে একটু করে খাইয়ে দেয়। টুকরো টুকরো কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিয়েই একটা কত সুন্দর বড় অনুষ্ঠান হয়, যেখানে সবাই মিলে জমা হয়, আনন্দ করে খুশি হয়। এটা হচ্ছে পরদিন সকালে। এই যে ছাজনাতলার যে হাঁড়ি, এই হাঁড়িগুলি ব্রাহ্মণবাড়ি থেকে আনা হয়। সব দিদিরা মিলে নিয়ে এসছে এখানে। আর এই ছাজনাতলাতে এখানে একটু করে ধান দিয়ে এই হাঁড়িগুলি বসানো হয়। প্রত্যেকটি মুহূর্ত কত সুন্দর। আমাদের বাঙালি বিয়ের যে আচার অনুষ্ঠান নীতি, প্রত্যেকটা জিনিসই সুন্দর। তারপর পরে পরে দেখবে আমাদের বলে ওই যে হলুদ গোটা কলাই মঙ্গলা, ওই চাল আর কলাইগুলো এই হাঁড়িতে দেয়া থাকে। অষ্টমঙ্গলার সময় এগুলোই খিচুড়ি বানানো হয়। এরপর আলতা পরার পালা চলছে চারিদিকে। বিয়ে বাড়ি মানেই তো বাচ্চাদের ছোটাছুটি, মেয়েদের হই হই,
হাসি আনন্দ উলু শঙ্খধ্বনি সারাটা বাড়ি যেন একদম গম গম করে। এখানে হবে গায়ে হলুদ, মেয়েকেও একদম সাজানো হয়েছে গায়ে হলুদের সাজে, বাকি মেয়েরাও হলুদ হলুদ শাড়ি পরে একদম জমজমাট লাগছে বাড়ি। দেখো এখানে গায়ে হলুদের সমস্ত আয়োজন আছে। আজ তো এই পর্যন্ত বন্ধুরা, এরপর দেখাতে গেলে অনেক বড়, কেমন লাগলো বলো। আর এটা হচ্ছে বাইরের গেট।